আজকে অনেক দিন ধরে মাটন বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তো রানবো করে রান্না করা আর হয়নি। তো আজকে ফাইনালি রান্না করে ফেললাম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি মাটন বিরিয়ানি রান্না করছি। এখানে আসলে খুবই কম পরিমাণে নিয়েছি, কম পরিমাণে রান্না করছি। অনেকে হয়তো বলতে পারেন যে এত বড় একটা পাতিলে এতটুকু বিরিয়ানি কেন? আসলে হলো মাটন আমাদের ঘরের কেউ পছন্দ করে না, আমি খুব বেশি পছন্দ করি, আর আমার বাবা একটু সামান্য খায়। আর কেউ আমার দাদা ভাই মা কেউ আর কি মাটনটা পছন্দ করে না, তার জন্য আমি খুবই কম পরিমাণে নিয়েছি। আর যেহেতু রাতের বেলা রান্না করছি, এক বেলার জন্যই, যাতে করে খাবার রান্না করলে কোনো প্রকার যাতে ওয়েস্ট না হয়, তার জন্য আমি এক বেলার জন্য একদম পরিমাণ মতো নিয়েছি রান্না করার জন্য। এদিকে আমি একদম বাবুর্চি স্টাইলে রান্না করে নিচ্ছি। এইদিকে আমি দিয়ে দিয়েছি সাথে গুঁড়ো দুধ। আসলে বিরিয়ানি এমন একটা খাবার যে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, তো আমার খুবই পছন্দের একটা খাবার। আর যদি হয় মাটন দিয়ে তাহলে তো কথাই নেই। এইদিকে কথা বলতে বলতে আমার রান্নাও একদম শেষের দিকে। দেখেন জলটা টেনে এসেছে। এখন এই পর্যায়ে আমি ভাপে দিব আর কি, নিচের দিকে একটু তাওয়াটা দিয়ে দিয়েছি যাতে নিচের দিকে আর লেগে না যায় আর কি বিরিয়ানি। এই যে আমি এখানে ঢেকে দিয়ে আমি ভাপে আবার রান্না করে নিব। নিচে তাওয়া দিয়ে দিয়েছি যাতে নিচে পোলাওটা লেগে না যায়। তো এভাবে রান্না করলে পোলাওটা খুবই সুন্দর আসে কালারটা। আর এখানে আমি দিয়ে দিয়েছি সাথে আরও খাঁটি ঘি আর বেরেস্তা দিলে বিরিয়ানির যে কোনো বিরিয়ানি হোক, পোলাও হোক, রোস্ট হোক, তার গ্রানটা অন্যরকম একটা কি বলবো সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি এক বাইট এখানে মুখে দিয়ে দিয়েছি, কি যে মজা হয়েছে কি বলবো। আমি ভয়েস দিতে গিয়ে আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। আর সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ।